আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার এবং বানাতেও খুব সহজ এমন একটি চিকেন রোস্টের রেসিপি। আর এর জন্য প্রথমে কিছু পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজগুলোকে বেরেস্তা করে ভেজে নেব। আর এদিকে নিয়েছি 1 চা চামচ জয়ফল জয়ত্রী বাটা, 1.5 চা চামচ পোস্ত বাটা ও 2 টেবিল চামচ বাদাম বাটা। আর এদিকে আমাদের পেঁয়াজের বেরেস্তাও রেডি হয়ে গিয়েছে। আর বেরেস্তাগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। একটু বেশি বেরেস্তা করে নিয়েছি কারণ পরবর্তীতেও কাজে লাগবে। আর বেরেস্তা ভাজা তেলেই আমি মুরগিগুলোকে ভেজে নেব। আমি 4টি মুরগি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম লবণ ও আদা রসুন বাটা মাখিয়ে। এখন মুরগিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এবার মশলাটা করে নেব। নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে 1 কাপের একটু কম বা বেশি হবে। আর এই তেলে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ বাটা। অল্প জালে পেঁয়াজ বাটাটাকে আমি ভেজে নেব। আর সাথে যোগ করে দিলাম 4 টেবিল চামচ আদা রসুন বাটা। পেঁয়াজ ও আদা রসুন বাটাটাকে ভাজতে ভাজতে আমি আরেকটি স্পেশাল মশলা করে নেব। অন্য একটি পাত্রে নিয়ে নেব সেই আগে থেকে রেডি করে নেওয়া জয়ফল জয়ত্রী, পোস্ত ও বাদাম বাটা। আর এর সাথে দিয়ে দেব বড় চামচের 4 চামচ টক দই। এর সাথে দিয়ে দেব ছোট প্যাকেটের 4 প্যাকেট হট টমেটো সস। আর তার সাথে ঝাল ও স্বাদের জন্য 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। হাফ কাপ পানি দিয়ে সবগুলোকে একসাথে মিক্স করে নেব। আর এদিকে আমাদের পেঁয়াজ ও আদা রসুন বাটাটা ভাজা হয়ে গিয়েছে। এতে দিয়ে দিলাম কয়েকটি তেজপাতা। একটু নেড়ে চেড়ে সবটুকু মশলা ঢেলে দেব। আর সব মশলাগুলোকে একসাথে আর একটু কষিয়ে নিয়ে আমি সব মুরগিগুলোকেই এখানে দিয়ে দিয়েছি। এখন মুরগিগুলো সেদ্ধ হওয়ার পালা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এর মাঝে আমি আরও 1 কাপ বেরেস্তা দিয়েছি, যেটার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আর একটু বেরেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি স্বাদের জন্য বা ঘ্রাণের জন্য কয়েকটি কাঁচামরিচ। আর এখন দিয়ে দেব হাফ কাপ গরুর দুধ আমি পানিতে গুলে নিয়েছি সেটা। আপনারা চাইলে গরুর দুধ ঘন করে জাল করেও এখানে হাফ কাপ পরিমাণ দিতে পারেন। আর সর্বশেষে এই দুধটা দেওয়ার কারণে রোস্টের স্বাদটা আরও বহুগুণে বেড়ে যায়। এবার গ্রেভিটা ঘন হওয়ার পালা। গ্রেভিটা ঘন হয়ে আসলে দিয়ে দেব 2 চা চামচ চিনি। এই চিনিটা রোস্টটাকে মিষ্টি করবে না, কিন্তু একটা স্বাদ এনে দেবে। চেষ্টা করেছি খুব সহজভাবেই রেসিপিটি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আমি আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন।